এই ভিডিওটি আপনার জন্য নয়, এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য যারা ফ্রিল্যান্সিং এ তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চায় বা ফ্রিল্যান্সিং করতে এসে একেবারেই হতাশ। এটি তাদের জন্য একটি মোটিভেশনাল ভিডিও। আর আপনি যদি অলরেডি সফল হয়ে থাকেন, ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। সো ভিডিও শুরুতে আমি খুবই বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি বিষয় নিয়েও কথাবার্তা বলবো। সো ভিডিওটি হয়তো একটু লং হতে পারে। আমি রেকমেন্ড করব যারা নতুন আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার লস হবে না। যারা নতুন আছেন, যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং কি এই জিনিসটা বোঝা। আমরা যারা 2010 থেকে 12-র মধ্যে ফ্রিল্যান্সিং এ এসেছি, তখন কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষের এত বেশি জানা ছিল না, মানুষ ফ্রিল্যান্সিং সম্পর্কে এত কিছু জানতো না। তখন একটা মানুষকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বোঝাইতে আমাদের প্রচুর পরিমাণে বেগ পোহাতে হতো। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন মানুষ ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক বেশি জানে, অনেক বেশি বোঝে। এমনকি আমার কাছে অনেক অভিভাবক আসে তাদের বাচ্চাদের নিয়ে, তারা ফ্রিল্যান্সিং শেখাতে পারে। সো ফ্রিল্যান্সিং নিয়ে অত বেশি কিছু বলার আমি মনে করি না কিছু আছে। তবে ফ্রিল্যান্সিং এ মানুষের এখনো বেশ কিছু মিসকমিউনিকেশন রয়েছে, আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি আউটসোর্সিং করেন কিভাবে। আসলে আমি কখনো আউটসোর্সিং করিই না। ব্যাপারটা কিরকম, অনেকে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে একদম একরকম ধরে, কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। আমি একটা এক্সাম্পল যদি দিই তাহলে খুব সহজে আপনাকে বোঝাতে পারবো। ধরুন, আমেরিকার একজন ব্যক্তি, উনি তার প্রতিষ্ঠানের জন্য একটি লোগো তৈরি করবেন। এখন যদি আমেরিকা থেকে উনি লোগোটা তৈরি করেন তাহলে ওনার অনেক বেশি টাকা খরচ হবে। সেক্ষেত্রে উনি কি করেন, উনি একটা মার্কেট প্লেসে আসেন, যে কোনো মার্কেট প্লেস হতে পারে। একটা মার্কেট প্লেসের থ্রুতে ধরুন কাজটি উনি আমাকে দিল। এখন আমি কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে ওনাকে আমি যখন ডেলিভারি দিব, উনি তখন আমার এই কাজটা অ্যাপ্রুভ করে নেবেন যদি উনি স্যাটিসফাইড হয়। উনি যে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিলেন, উনি হচ্ছেন একজন আউটসোর্সার আর আমি হলাম একজন ফ্রিল্যান্সার। এটি হলো মোটামুটি ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারের মোটামুটি পার্থক্য। আশা করি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই ব্যাপারটার বেসিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এখন প্রশ্ন আসতে পারে যে ফ্রিল্যান্সিং কিভাবে করে। আমি যদি আমার ফ্রিল্যান্সিং এ আসার গল্পটা আপনাদেরকে বলি, আপনি খুব সহজেই বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং কিভাবে করে বা এই পুরো বিষয়টা বা পুরো প্রসেসটা আসলে কি। আমি যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি তখন বাংলাদেশ সহ ওয়ার্ল্ডে খুব ফেমাস একটা ওয়েবসাইট ছিল, যেটার নাম ছিল ওডেক্স। যেহেতু আমি ডিজাইন পারতাম, আমি চিন্তা করলাম আমি ওডেক্সকে একটা অ্যাকাউন্ট খুলি। এখন ওডেক্সে তখন বিডিং সিস্টেম ছিল। বিডিং সিস্টেমটা এরকম যে বায়ার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ওয়েবসাইটে একটা জব পোস্ট করতো এবং আমরা যারা ফ্রিল্যান্সার ছিলাম তারা ওই জবে আমরা বিড করতাম। বিড মানে আমরা একটা কভার লেটার লিখে সেখানে প্রপোজাল সাবমিট করতাম। এখন বায়ার যার পছন্দ তার একটা ইন্টারভিউ নিত যে সেই কাজটি করার যোগ্য কিনা, নিয়ে তাকে সিলেক্ট করে কাজটাকে দিয়ে দিত। সো ধরুন কাজটি আমাকে দিল, আমি কাজটি সুন্দরভাবে কমপ্লিট করে বায়ারকে দিয়ে দিলাম। বায়ার কাজ পেয়ে স্যাটিসফাইড, উনি তখন আমাকে পেমেন্টটা রিলিজ করে দিত। এটা ছিল মোটামুটি ওডেস্কের বেসিক একটা ধারণা। এরপর আমি ইলান্স সম্পর্কে জানতে পারি। ইলান্স এবং ওডেক্স মোটামুটি সেম ক্যাটাগরির ওয়েবসাইট এবং সেম ভাবে সেখানে বিডিং করে কাজ পেতে হতো। তবে ইলান্সে বেশ কিছু সুবিধা ছিল। সুবিধা হচ্ছে এই যে ইলান্সে আওয়ারলি জবের ক্ষেত্রে $3 নিচে বিডিং করা যেত না এবং ফিক্সড জবের ক্ষেত্রে $20 নিচে বিড করা যেত না। সো বুঝতেই পারছেন যে ইলান্স ওয়েবসাইটটা অনেক বেশি বেটার ছিল। আপনারা যারা আওয়ারলি জব এবং ফিক্সড জব সম্পর্কে জানেন না, যদি জানতে চান কমেন্টে জানিয়েন, আমি আপনার একটা ডেডিকেটেড ভিডিও করে দিব। এরপর আমি আরো বেশ কিছু ওয়েবসাইটের সাথে কাজ করি, সেটা হচ্ছে যে freelancer.com, guru.com এবং 99design.com। সো এই হলো মোটামুটি ফ্রিল্যান্সিং এর আমার শুরুটা। তারপরে ইলান্স এবং ওডেক্স এই দুইটা কোম্পানি একটা কোম্পানি কিনে নেয়। এই দুইটা কোম্পানিকেই একটা কোম্পানি কিনে নেয়, সেই কোম্পানিটা হলো আজকের আপওয়ার্ক। আপনারা যারা আপওয়ার্ক সম্পর্কে জানেন, এই আপওয়ার্ক কোম্পানিটাই ওই দুইটা কোম্পানির মার্জ হয়ে আসা কোম্পানি। এই দুইটা কোম্পানি যখন মার্জ হয়ে আপওয়ার্ক হলো, তখন দুর্ভাগ্যবশত আমি আমার অ্যাকাউন্টটি আপওয়ার্কে শিফট করাইতে পারি নাই।
সো আমি ভাবতেছিলাম যে আমি কি করব, যে কি দিয়ে কি করা যায়। তখন আমার এক বড় ভাই পরামর্শ দিল, তুমি ফাইবারে অ্যাকাউন্ট খোলো। সো ফাইবারে তখন $5 বেশি কাজ করা যেত না। আমি চিন্তা করলাম যে ফাইবারে কিভাবে $5 বেশি কাজ করব, সব কাজ তো আর $5 করা পসিবল না। তখন আমি ভাইকে বললাম যে ভাই এটা তো কিভাবে সম্ভব। তখন উনি বললো যে ওখানে শুধু $5 না, আরো অনেক সুযোগ সুবিধা বের করলে করা যায়। তখন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলি এবং অ্যাকাউন্টটা খুলি 2016 সালের এপ্রিল মাসে। ফাইবারে অ্যাকাউন্ট খোলার 1 সপ্তাহ পরেই আমি আমার প্রথম জবটি পাই এবং সেই প্রথম জবটি ছিল $15। ফাইবারের সিস্টেমটা ওডেক্স এবং ইল্যান্সের থেকে একটু ভিন্ন। এর আগে আপনাদেরকে এক্সপ্লেন করেছি যে বিড করে কাজ পেতে হয়, কিন্তু ফাইবারের সিস্টেমটা একটু আলাদা। ফাইবারে গিগিং সিস্টেম, আপনি আপনার গিগ, আপনার এক্সপার্টিস, আপনি কোন কাজটা পারেন তার উপর একটা গিগ আপনি পাবলিশ করে আসবেন, বায়ার আপনাকে সেটা দেখে নক করে কাজ দিবে। এটা হচ্ছে ফাইবারের সিস্টেম। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ফাইবারের সিস্টেমটা কি এবং ফাইবারে কিভাবে কাজ করে। সো আমি আমার ডেস্কটপে যাচ্ছি। ঠিক আছে, এই যে ফাইবারটা ওপেন করলাম, এটা আমার প্রোফাইল। এখন আমি একটু সেলিং অপশনে যাই, আমার প্রোফাইলটা আপনাকে একটু দেখাই। এই যে গিগগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা গিগ আমার এখানে রেডি আছে। আমি 4টা গিগ বা 4টা আইটেমেই আমি কাজ মূলত করি। এখন বায়ার আমাদেরকে যে সিস্টেমটাতে কাজ দেয় সেটা আপনাদেরকে এক্সপ্লেন করি। ওকে, এটা হচ্ছে সার্চিং প্যানেল। এখান থেকে বায়ার ধরেন সার্চ করলো লোগো সার্চ করার পরে বায়ার এখানে অনেকগুলো অপশন পাচ্ছে। এই যে অপশন, এই প্রত্যেকটা কিন্তু একজন ইন্ডিভিজুয়াল পার্সন। আমি চাইলে এই প্রত্যেকটা পার্সন বা যে কোনো পার্সনকে আমার কাজটা দিয়ে দিতে পারি। সো আমি এখান থেকে দেখলাম যার আমার পছন্দ হয়, আমি তাকে কাজটি দিলাম। এই যে এখান থেকে এনার প্যাকেজ আছে, এটা তার প্যাকেজ। এখানে আরো অনেক ডিটেলস আছে, যে ডিটেলস গুলো আমি যদি বলি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি খুব শর্টকাটে ভিডিওটা বোঝানোর চেষ্টা করছি। সো আমি এখান থেকে কন্টিনিউ করলে এই $85 কাজটা আমি ওনাকে দিয়ে দিতে পারবো। এখন আমি দেখি যে কাজ দেওয়ার পরে কিভাবে কাজটা কমপ্লিট করতে হয়। দেখুন এখানে বেশ কিছু কাজ আমি ডেলিভার করেছি। এখানে এই যে এগুলো সবগুলো ডেলিভার করা হয়েছে। আমি যে কোনো একটাতে ঢুকি, এটাতে আসি। এটাতে বায়ার আমাকে কাজটা দিয়েছিল। এখানে এই যে এটা বায়ারের কাজ, বায়ার আমাকে দিয়েছিল। বায়ারের কাজটা কমপ্লিট করে আমি এখানে বায়ারের কাজটা ডেলিভারি দিয়েছি। এখন বায়ার এই কাজটা নেওয়ার পরে যখন দেখবে যে না, সে তার আশানুরূপ রেজাল্ট পেয়েছে বা কাজে সে স্যাটিসফাইড, তখন কিন্তু সে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমি কিন্তু টাকাটা পেমেন্ট পেয়ে যাব। এটা হলো মোটামুটি ফাইবারের একটা বেসিক থিওরি। এরপরে প্রশ্ন আসে যে টাকা কিভাবে তুলবো, টাকাটা কোথায় জমা হয়। সো আমি আপনাকে দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু অ্যামাউন্ট আছে। এই অ্যামাউন্টটা আমার অ্যাভেলেবেল ফান্ডস, তার মানে এই টাকাটা আমি যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারি। সো উইথড্র কিভাবে করতে হয়, এখানে আপনি দেখতে পাচ্ছেন উইথড্র ব্যালেন্স। এই উইথড্র ব্যালেন্সে ক্লিক করার পরে আমি যদি ব্যাংক ট্রান্সফার করি, আমার টাকাটা এখান থেকে পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে। পায়োনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি সেটাই আবার আমার ব্যাংক, আমার বাংলাদেশের যে ব্যাংক আছে সেই ব্যাংকে আনতে পারবো। আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানাবো। এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আমি সব থেকে বেশি পেয়ে থাকি, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি এর ভিতরে আপনার প্রশ্নের উত্তরও থাকতে পারে। আমি যে প্রশ্নগুলো সব থেকে বেশি পেয়ে থাকি তার মধ্যে একটি হচ্ছে ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা। ভাই, ফ্রিল্যান্সিংটাকে অবশ্যই ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় যদি আপনি চান। এখন আমি আপনাকে মোটিভেট করার জন্য একটা এক্সাম্পল দিতে পারি যে ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা। সো আমি আবারও আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি অ্যানালাইটিক পেজে আছি। এটা লাস্ট 30 দিনের হিসাব। আমি আর্লিতে গেলাম, এখান থেকে 2021-23। ওকে,
এখন দেখুন যে এই যে 2023 সালে আমার আর্নিংটা এখানে দেখাচ্ছে অলমোস্ট 7,000 আমার আর্নিং। আর আজকে মার্চের 3 তারিখ, অতএব এই মাসটা কেবল শুরু। সো এই যে 7,000 ইনকাম হয়েছে, এটা কিন্তু লাস্ট 2 মান্থসের ইনকাম কিন্তু আমি আপনাদেরকে শো করছি। আর যদি আমি আপনাদেরকে আমার টোটাল ইনকামটা দেখাই, তাহলে কিন্তু এখানে দেওয়া আছে, আপনি এটা ক্যালকুলেশন করে নিতে পারেন। সো আপনি যদি চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় কিনা, বা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করবেন কিনা, আমি মনে করি এটা কিন্তু আপনার জন্য একটা ভালো মোটিভেশন হতে পারে। আপনিও চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন, তবে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি এই জায়গাতে আসতে পারবেন। আপনি যদি আজকেই অ্যাকাউন্ট খুলেন বা আমার এই ভিডিও শুনেই যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চলে আসতে চান, আমি বলবো আপনার বোকামি হবে। আপনি একটা স্কিল ডেভেলপ করেন, তারপর আপনি মার্কেট প্লেসে আসেন, বা মার্কেট প্লেস বাদেও ফ্রিল্যান্সিং করা যায়, এ ব্যাপারেও চাইলে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো। এরপর যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু সিনিয়র পার্সন আমাকে করে থাকে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে আমি অমুক জায়গায় একটা চাকরি করতেছি, চাকরিটাতে আমি স্যাটিসফাইড না, আমি চাচ্ছি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এ আসতে, অথবা অনেকেই বলে যে আমি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছি। তাদের সম্পর্কে আমি বলবো যে ভাই, ফ্রিল্যান্সিং একটা সাধনা, এটা ইজি কোনো ম্যাটার না। আপনি যদি কাজ পারেন, আপনার যদি এক্সপার্টিস থাকে, তাহলে আপনি এই জায়গাটাতে আসেন। আর যদি আপনি কাজ না পারেন, তাহলে আপনার জন্য এই জায়গাটা না। আপনি আগে কাজ শিখেন, তারপরে এখানে আসেন, আপনি ডেভেলপ হইতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে এই যে আমি স্ক্রিনশট দেখালাম, আমার যে প্রোফাইল দেখালাম, আপনিও যদি এইভাবে ইনকাম করতে চান উইদাউট এনি স্কিল, আপনি কিন্তু পারবেন না, আপনি ধরা খাবেন। সো আপনি যখন এই কাজটা ছেড়ে চলে আসবেন, আপনি ওইদিকেও ধরা খাবেন, এইদিকেও আপনি কিছু করতে পারবেন না। সো আমি বলবো আপনাদেরকে যে আপনি যারা বলতেছেন যে জব ছেড়ে আসবেন, তার আগে আপনি একটু ভাবেন, একটু রিমাইন্ড করেন যে আপনি কোন কাজটা ভালো পারেন, কোন কাজটা আপনি করতে পারবেন, তারপর আপনি এই ফিল্ডে আসেন। আমি বলবো আপনার জন্য বেটার হবে। সো এটা আমার একটি শুরুর ভিডিও ছিল, আমার এটা ফার্স্ট ভিডিও। এর পরবর্তীতে আমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এর যত রকম কোয়ারিজ আছে, আমি আস্তে আস্তে সবই ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, আপনারা নিচে আমাদের কমেন্ট সেকশনে জানান। আমি প্রত্যেকটা কমেন্ট খুবই মনোযোগ সহকারে পড়ে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটি হতে পারে আপনার কোনো ছোট ভাই, হতে পারে আপনার কোনো আত্মীয়, হতে পারে কোনো বন্ধুর উপকারে আসতে পারে, যেটা দেখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাই। আমি বলবো আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দিন, হয়তো তাদের লাইফ ডেভেলপমেন্টে আপনাদের একটু অবদান থাকবে।